হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসি। আজকে যে বিষয়টি দেখাবো, লোগো ডিজাইন বেসিক আইডিয়া। লোগো ডিজাইনের বেসিক কিছু আইডিয়া নিয়ে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন একটা কন্টেন্ট। তো দেখি বন্ধুরা আমরা কিভাবে ক্রিয়েট করতে হয়। তো লেটস গো, আমরা মূল কাজের অংশে চলে যাই। Ctrl+N চাপলে আমাদের নতুন একটা পেজ চলে আসবে। তখন আমি পেজটাকে ইচ্ছা মতো হাইড ওয়াইড এবং পেজের সাইজ দিয়ে আমি এখানে নিতে পারি। এখানে আমার যে পেজের সাইজ, এটাকে আমি পিক্সেল করে দিচ্ছি বন্ধুরা। আপনারা এটাকে পিক্সেল, পয়েন্ট এবং পিকাস এতে দিয়ে নিয়ে কাজ করতে পারেন। আমি এখানে পিক্সেল দিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এখানে টপ এবং বটম, আমরা এখন টপ এবং বটম কত দেব এগুলো কিন্তু আমরা ব্লেন্ডিং দিতে পারি। তো এই ধরনের কাজগুলো আমরা কিভাবে ডিজাইনগুলো ক্রিয়েট করব, এখানে আমার সাইজ কি দেব এবং এই প্রিসেটে আমি একটা নাম দিলাম লোগো ডিজাইন। আমি এখানে লোগো দিয়ে দিচ্ছি, LOGO লোগো ডিজাইন বেসিক আইডিয়া পার্ট 1 PRT পার্ট 1। তো বন্ধুরা, আমি আপনাদের এই ধরনের ডিজাইনগুলো ক্রিয়েট করে নতুন নতুন ডিজাইনগুলো ক্রিয়েট করে আপনাদের দেখাবো। তো পাশে থাকবেন বন্ধুরা। এখানে হাইট এবং ওয়াইড আমার দুইটা অংশ আছে। আমি হাইটটা দিলাম, আমি হাইট দিয়ে নিচ্ছি। আমি এগুলোকে ডিলিট করে দেব, 400 px দিয়ে দেব এবং আমি ওয়াইডও 400 px দিয়ে নিচ্ছি, 400 px। বন্ধুরা, আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলে আমার একটা নতুন ইন্টারফেস চলে আসবে এবং আর্টবোর্ডটা চলে আসলো। আমরা দেখব এখন কিভাবে নতুন ডিজাইন নিয়ে আসতে হয়। বন্ধুরা, আমরা প্রথমে এই লাইন আর্ট দিয়ে কাজ করতে চাই। যে লাইন আর্ট, আমি এখান থেকে লাইন আর্টটা দিয়ে কিভাবে কাজ করব, এভাবে আমি নিচে নিলাম সুন্দর করে। দেখেন বন্ধুরা, আপনারা এভাবে নেবেন। নেওয়ার পরে এটাকে আমরা কপি করব। কপি করার জন্য এবং অল্টার চেপে ধরে আমি এখানে নিয়ে নেব, এইদিকে কপি করে নেব। নেওয়ার পর এখানে আমি Ctrl+D যতবারে চাপবো ততবারে আমার এইটা কপি হয়ে যাবে। দেখেন, এইভাবে আমি এই ডিজাইনগুলো করে নেব। তো দেখি বন্ধুরা, এই ডিজাইনটাকে আমি কিভাবে একটা ডিজাইনের রূপ দিতে পারি। এটাকে আমি একটু বড় করে নিতে পারি। এইখান থেকে আমি একটু বড় করে নিতে পারছি। নেওয়ার পর দেখেন বন্ধুরা, এটা আমি অ্যালাইনটাকে আমি উপরে ঠিক করে দেব। এরপর আমি এটাকে Ctrl+C দিয়ে কপি করে নেব। Ctrl+C কপি করে পাওয়ার পরে এবার Ctrl+F চাপবো। চাপার পর আমরা সুন্দর করে এখানে অ্যারো করে নিয়ে নিলাম। দেখেন বন্ধুরা, আমি এটাকে আবার পুনরায় এটাকে ধরে এখানে আমি ছেড়ে দেব। দেখেন বন্ধুরা, আমরা যদি এখানে শিফট ধরে নেই তাহলে কি হবে, আমার জাস্ট সঠিক জায়গায় চলে আসবে শিফট ধরে নিলে। এরপর দেখেন বন্ধুরা, আমরা এখান থেকে ইলিপস টুলসটা নিয়ে নিচ্ছি। ইলিপস টুলসটাকে নিয়ে নিচ্ছি। আমি এখানে সুন্দর করে ধরে নিচের দিকে টেনে নেব। আপনারা এভাবে নেবেন। দেখেন, নিয়ে নিচ্ছি। এরপরে আমি আবার এখান থেকে আবার আরেকটা টেনে নেব। আমি এখান থেকে এইটুকু নিচ্ছি। দেখেন বন্ধুরা, এরপরে আমি একটা ডিজাইন ক্রিয়েট করব। এটাকে পুরোটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমি দেখেন এখান থেকে যে শেপড বিল্ডার টুলসটাকে সিলেক্ট করে আমি এটাকে রাউন্ড করে নেব। আমি সুন্দর করে রাউন্ড করে নিচ্ছি। আপনারা এটাকে নিয়ে নেবেন বন্ধুরা। তো এরপরে আমরা এটাকে এভাবে নেওয়ার পর দেখেন বন্ধুরা, আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি চাইলে এটাকে একটা কালার দিতে পারি। আমার এটাকে আমি একটা নতুন কালার দিয়ে দিচ্ছি। আমি ব্লু কালার দিয়ে দিচ্ছি। ব্লু কালারটা আমি সিলেক্ট করে নিচ্ছি এবং এখন যদি আমি এটাকে শেপড বিল্ডার টুলস দিয়ে ক্লিক করি, আমার কিন্তু এটা ব্লু হয়ে যাবে বন্ধুরা। এরপর যেটাকে আমরা কাজ করব, এরপর আমরা পেন টুলসটাকে নিয়ে নেব। পেন টুলসটাকে সিলেক্ট করব এবং পেন টুলসটাকে সিলেক্ট করার পর আমরা এই পেন টুলস থেকে এই কোণার থেকে একটা ক্লিক করব এবং এইখানে কোণারে একটা ক্লিক করব বন্ধুরা। এরপর আমরা ESC চেপে এটাকে ছেড়ে দেব। এরপর আমরা যেটুকু কাজ করব, এটাকে সিলেক্ট করার পর পুরোটাকে সিলেক্ট করার পর এবং শেপ বিল্ডার্স টুলস দিয়ে আমি এই অংশটুকু এক করে দেব। দেখেন বন্ধুরা, আমি এটাকে একটা কালার দিতে পারি। সেম আমি ব্লু কালারটাকে একটু ব্লু কালার দিয়ে দিলাম এটাকে। এইটাকে আমার কালার হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি আমি এটাকে ক্লিক করে একটা কালার নিয়ে নেব। আমার কালারটি হয়নি, আবার নিয়ে নিচ্ছি আমি শেপ বিল্ডার্স টুলস থেকে। এইখানে শেপ বিল্ডার্স টুলস আমাকে সিলেক্ট করার পর অল সিলেক্ট করার পর আমি এটাকে দিয়ে অল সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এটা আমার একটা কালার সিলেক্ট করে নেব এবং শেপ বিল্ডার্স টুলস দিয়ে আমি এখানে ক্লিক করব একবার। তো দেখেন বন্ধুরা, এটা কিন্তু আমার হয়ে গেছে।
তো আমি যেগুলো চাচ্ছি না এগুলো ডিলিট করে দিতে চাচ্ছি। যদি আমি অল্টার চেপে ধরে এখানে দেখেন ম্যাজিক টুলস আছে আমার এখানে, এইখান থেকে যদি আমি একবার ম্যাজিক টুলস দিয়ে এখানে ক্লিক করি দেখেন আমি ডিলিট করে দিতে পারতেছি। এবং আমার যে অংশটুকু প্রয়োজন নাই সেই অংশটুকু কিন্তু আমি এই শেপ বিল্ডার্স টুলস দিয়ে ডিলিট করে দিতে পারি। আমি এখানে অল্টার চেপে ধরে দেখেন বন্ধুরা, আমি যদি এটাকে সিলেক্ট করে নিই, নেওয়ার পর যদি অল্টার চেপে ধরে আমার এই অংশটুকু প্রয়োজন নাই, আমি এখানে ডিলিট চাপার সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে গেছে। আমার এটার প্রয়োজন নাই, আমি চাপার সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাচ্ছে। তো এইভাবে ডিজাইনগুলো আমরা করে নেব, এইভাবে ডিজাইনটা আমরা সুন্দর করে সাজিয়ে নেব, যেটি আমি বুঝাতে চাচ্ছি। বন্ধুরা আমরা ডিজাইনটা আরও রিডিজাইন করে নিতে পারি, আমি চাইলে এটাকে একটা আরও সুন্দর ডিজাইন করে দিতে পারি। এইভাবে ডিজাইনগুলো আমরা করে নেব। আমি আবার পুনরায় সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পর বন্ধুরা আমরা যদি চাচ্ছি যে এই অংশটুকু আরও এদিকে দিয়ে দেবো এবং এখান থেকে এখানে দিয়ে দেবো, একটা ডিজাইন করব, আমি কিন্তু করতে পারতেছি। এইভাবে ডিজাইনটাকে আমি আমার রিডিজাইন করে নিতে পারতেছি। এইভাবে ক্লিক করার পর আমার এখান থেকে যদি আমি এই ম্যাজিক টুলসটাকে সিলেক্ট করি, এখানে সিলেক্ট করি ডিলিট চাপলে দেখেন আমার কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে নিয়ে নিচ্ছি। আমি এখন এইটাকে সিলেক্ট করা অবস্থায় এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা অবস্থায় আমি যদি এখানে কালার দিয়ে নিই, আমার এই কালারটাই দিয়ে নিচ্ছি। আমি যেটুকু জায়গায় কালার দিতে চাচ্ছি সেইটুকু জায়গায় আমার এখন এই কালার হয়ে যাবে শেপ বিল্ডার দিয়ে। আমি এখানে ক্লিক করতেছি, দেখেন আমার এইটাকে সিলেক্ট করে নেব, ডাবল ক্লিক করে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর আগে এই অংশটুকু নিয়ে নিই, আমি এবার কিন্তু নিয়ে নিচ্ছি বন্ধুরা। আবার এখানে ক্লিক করি, আমি একবার ছেড়ে দেবো, দেখেন আমার কিন্তু এই ডিজাইনটি হয়ে গেছে। এখন যদি বন্ধুরা আমি কালারটা নেওয়ার পর আমি যদি এখানে ম্যাজিক টুলস দিয়ে এই ব্ল্যাকটাকে ডিলিট করতে চাই, ডিলিট করার সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে। এবং আমি যদি চাই এটাকে সিলেক্ট করার পর আমার এই ব্ল্যাক স্টকটাকে দেবো না, আমি নান করে দিতে পারি। এরপর যে কাজটি বন্ধুরা, এইভাবে আমরা কিন্তু ডিজাইনটাকে সিলেক্ট করে নেব। এইটাকে আমরা যদি স্টক থেকে আমি যদি অপাসিটিটা কমে দিই, দেখেন বন্ধুরা আমি একটু অপাসিটি কমে দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা আমার কিন্তু এরকম একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। আমি চাইলে কিন্তু এই ডিজাইনগুলো আরও নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমি এখানে করে দেখাতে পারি, আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। আমি এটা একটা ডিজাইন করলাম এবং এটা একটা ডিজাইন করে নিচ্ছি, আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং আমি কালার দিয়ে ডিজাইনগুলো করে নিতে পারছি। আমি এটাকে একটা কালার দিয়ে দেবো বন্ধুরা। আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমি নতুন নতুন ডিজাইন আরও একটু ডিজাইন রিডিজাইন করবো এটাতে। আমি দেখেন বন্ধুরা আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে ক্লিক করে আমি যদি একটু টেনে এই দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমি যদি একটু টেনে নেই, দেখেন বন্ধুরা রাউন্ড হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আমরা ডিজাইনগুলো ক্রিয়েট করবো বন্ধুরা। এভাবে সুন্দর সুন্দর ডিজাইন আমি চাচ্ছি এটার একটা কালার দিয়ে দেবো, হ্যাঁ কালার দিয়ে দিতে পারি। আমি এখান থেকে এটাকে রেড কালার দিয়ে দিচ্ছি, আমি রেড কালার দিয়ে দিচ্ছি, রেড কালার। আমার কালার অপশন থেকে আমি এটাকে এই কালার দিয়ে দিচ্ছি এবং এই নিচের অংশটাকে আমি এই কালার দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা এভাবে কিন্তু আমরা ডিজাইনগুলো ক্রিয়েট করতে পারি। এভাবে আমি একটু জুম করে নিচ্ছি, এভাবে ডিজাইনগুলো ক্রিয়েট করব। এরপর দেখি বন্ধুরা আমরা এটাকে একটু এইদিকে রেখে দিলাম। এরপর আমি এটাকে আবার কপি করে নিলাম। কপি করার পর দেখেন আমি এটাকে একটু কালারিং করলে এটার একটা আলাদা একটা আর্ট চলে আসবে। আমি এটাকে আমার এই কালার থেকে আমি নেব, আমি এটা একটা ডিপ কালার দিয়ে দিব। এটাকে ডিপ কালার দিয়ে দিচ্ছি। এটাকে সিলেক্ট করে আমি একটু এরকম কিছু কালার দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা অনায়াসে ডিজাইনগুলো আপনারা করতে পারতেছেন এবং চাইলে আমি এটাকে অন্য একটা আর্টও দিতে পারি। দেখেন বন্ধুরা এইভাবে কিন্তু আমরা যে ডিজাইনে দিতে চাচ্ছি সেই ডিজাইনে হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা ডিজাইনগুলো ক্রিয়েট করবেন এবং সুন্দর সুন্দর ডিজাইন করে আপনারা লোগো হিসেবে ব্যবহার করতে পারেন, ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারেন। তো আশা করি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স এভরিবডি, লট অফ থ্যাঙ্কস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।